হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে আমের আচার করছি। তা আমের আচারটা কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমগুলো আগে 4 ফালা করে কেটে নিয়েছি। যেগুলো বড় বড় আম সেগুলো 6টা করে ফালা করেছি, যেগুলো ছোট সেগুলো 4টে করে করেছি। তা আমগুলো 4 ফালা করে ফেরে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে এই আমগুলোরে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে আমি কি করে আমের আচারটা তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তা চলো বন্ধুরা, আমি তৈরি করি, তোমরা দেখতে দেখো। আমি নুন হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি আমগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে গুড় জ্বালাচ্ছি। এই যে গুড়টা জ্বালাচ্ছি, গুড়টা এখনও হয়নি, গুড়টা একটু আঠা আঠা হবে। তাই আমি গুড়টা জ্বালাতে থাকি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কি করে আমের আচারটা তৈরি করছি। এই যে গুড়টা এখনও হয়নি, গুড়টা একটু আঠা আসবে। তা গুড়টা আমি জ্বালাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তা দেখো বন্ধুরা, আমার গুড়টা ভালো করে জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। গুড়টা জ্বালিয়ে এখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। গুড়টা আগে ভালো করে জ্বালিয়ে নিলাম, গুড়টা পুরো পাক হয়ে গেছে, মানে জেলির মতন হয়ে গেছে। তারপরে আমগুলো দিয়ে নিলাম। এবার আমগুলো দিয়ে অনেকক্ষণ এবার নাড়াচাড়া করব, করে তারপরে কি কি মশলা দিচ্ছি তোমরা একটু দেখতে থাকো আমি কি করে আমের আচারটা তৈরি করছি। তো এই দেখো বন্ধুরা, আমার আচারটা প্রায় হয়ে গেছে। গুড় দিয়ে জ্বালিয়ে আম দিয়ে আবার একটু জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে এই যে এখন মশলা দিচ্ছি। এই মশলাটা অনেক কিছু দিয়ে তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে মৌরি, ধনে, তারপরে অনেক কিছু আছে বন্ধুরা। আচার করতে যা যা লাগে মশলা সব কিছু দিয়েছে। দিয়ে মশলাটা আগে শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দিয়ে দেখো বন্ধুরা, আচারটা আমি করছি। এবার আরেকটু জ্বালিয়ে নেব, আর একটু জ্বালিয়ে নিলে আমের আচার কমপ্লিট। তা তোমরা এই আমের আচারটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এই ভিডিওটা আমি ইউটিউবেও দিচ্ছি, ফেসবুকেও দিচ্ছি, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি। চলো বন্ধুরা, টাটা।